একদিন এক জমিদার ভুল করে নিজের স্ত্রীকে একটি রহস্যময় সিন্ধুকের ভিতরে ফেলে দেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে এলো একই রকম দেখতে দুজন স্ত্রী। দৃশ্যটা দেখে জমিদার একেবারে আতঙ্কিত হয়ে যায়। এরপর সে নিজে সিন্ধুকে পড়ে যায়। আর তখন দেখা যায় এবারও এক জমিদার থেকে দুজন জমিদার বেরিয়ে এসেছে। তারা দুজন শুরু করলো ঝগড়া। এরপরে ছেলেটির জাদুর সিন্ধুক রাজা চুরি করে নিয়ে যাওয়ার কারণে ছেলেটি সিন্ধুক খুঁজতে বেরোলে ভুলে এখন সে মরুভূমিতে প্রবেশ করে ফেলেছে। সেখানকার একটি ক্ষুধার্ত নেকড়ে তাকে আক্রমণ করতে আসছে। সে তখন সমস্ত শক্তি দিয়ে হাতের শিকল ভেঙে ফেললো। তারপর তার পকেট থেকে একটি জাদুর বাঁশি বার করলো। বাঁশির আওয়াজ শুনে আকাশ থেকে হাজির হলো এক প্রাচীন ফিলিংসিং পানি। সে তার আগুনময় ডানা দিয়ে নেকড়েকে দূরে সরিয়ে দিল এবং সে পুরুষকে জানালো সে সিন্ধুক নিয়ন্ত্রণের 3টি মন্ত্র। তখন ছেলেটা জমিদারের প্রতি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। এর আগে ছেলেটা যত মানুষকে সহযোগিতা করেছিল তাদেরকে একত্রে করে জমিদারের তাঁবু ঘিরে ফেললো। কিন্তু যখন সে তাঁবুর ভিতরে ঢুকলো তার চোখ কপালে উঠে গেল। সেখানে দুইজন জমিদার দাঁড়িয়ে আছে। জমিদারকে দেখে সে পাখির শিখানো প্রথম মন্ত্র উচ্চারণ করলো। সঙ্গে সঙ্গে সব কপি মিশে গেল আসল দেহের সঙ্গে। এরপর সে দ্বিতীয় মন্ত্র পড়া শুরু করলো। আর লোভী সেই 3জন জমিদারের কপি জেলা প্রশাসন চুষে গেল এবং সেই সিন্ধুকের ভিতর সে তৃতীয় মন্ত্র পড়া শুরু করলো। চারপাশে দৃশ্য ধীরে ধীরে সিন্ধুকের জঙ্গল হয়ে উঠলো। মাটি ফেটে গেল আর সেই জাদুর সিন্ধুক আবার মাটির নিচে চাপা পড়ে গেল। তুমি যদি পেতে সেই জাদুর সিন্ধুক তবে তুমি তা দিয়ে কি করতে কমেন্ট করে জানাবে।